নিউজিল্যান্ডের মাটিতে আরও একটা অসহায় আত্মসমর্পণের গল্প বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতেই চরম ব্যর্থ বাংলার ব্যাটসম্যানরা। গুটিয়ে গেছে মোটে 131 রানে। ছোট মাঠে ছোট্ট এই টার্গেটে 2টার বেশি উইকেট নিতে পারেনি বোলাররা। 8 উইকেটের সহজ জয়ে সিরিজে 1-0-তে এগিয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এতে শেমসবুজের ম্যাচ রিপোর্ট। বলটা আউটসুইং করবে ভেবে তামিম এগিয়ে গেল, কিন্তু ফুল অ্যান্ড স্ট্রেইটে এলবিডব্লিউ। ক্যাপ্টেনের বোকামিতে বাংলাদেশের প্রথম খেসারত। তামিম না হয় ভুল বুঝেছে, বাকিরা তো ভুল করেছে। 2 বল পরেই শর্ট অফ লেন্থের বলটা সৌম্য না মারলেন না ছাড়লেন। ইউনিভার্সিটি ওভালে হালকা বাউন্স ছিল, তাই বলে দুর্বেদ্য কিছু নয়। এমনকি বাংলাদেশের স্বাচ্ছন্দ্যের স্পিন আর মিডিয়াম পেসেও যাচ্ছে তাই ব্যাটিং। 3 রানে জীবন পাওয়া লিটনের মিডনে আলতো ক্যাচ। মুশফিকুর রহিমের গল্পটাও লিটনের মতোই, কিছুটা লড়াইয়ের চেষ্টা করে কাটা পড়লেন নিজের দোষেই। নিশমের বলে কাজ করার জায়গা না থাকলেও সেই বৃথা চেষ্টাটাই করেছেন মুশি। দলের স্কোর তখন 69 রানে 4 উইকেট। And he picks up Mushfika. Nisham has his second. কেউই আর ফেরার পথের দিশা হতে পারেনি। মিঠুনের দুর্ভাগ্য হলো মাহমুদুল্লাহ, মিরাজ কিংবা শেখ মেহেদি সবাই ছিলেন একই পথের যাত্রী। বাংলাদেশ গুটিয়ে যায় 131-এ। আগে ব্যাট করে গত 3 বছরে বাংলাদেশের এটাই সর্বনিম্ন স্কোর। আর কিউদের বিপক্ষে আগে ব্যাট করে 2007 সালের পর এটাই বাংলাদেশের সবচেয়ে কম রান। ছোট্ট মাঠের এমন টার্গেটে বোলিংয়ের গল্পটাও যন্ত্রণার, বিষাদের। বোলারদের হয়তো কেউ ম্যাচ জেতাতে বলেনি, কিন্তু ওরা নিজেরাও নিজেদের প্রমাণ করতে পারেনি। 3 পেসারের বোলিং ইউনিটে সাফল্য কেবল তাসকিন আর হাসান মাহমুদের। একটি করে উইকেট। ডানে ডিনে হেলায় হারানোর সুযোগটা হয়তো ক্রাইস্টচার্চে অত সহজে মিলবে না। ওদের মাটিতে অধরা যে জয়ের কথা বলছে, নিশ্চিতভাবেই তা কঠিন থেকে আরো কঠিন হয়ে গেল। ইহতেশাম সবুজ, 71। শুরুতেই কঠিন ছিল ব্যাটিং, তবে উইকেটে টিকে থাকার যে দৃঢ়তার অভাব সেটা স্পষ্ট। টাইগারদের শর্ট সিলেকশনের সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। অল্প রানে অল আউট হয়ে সিরিজে পিছিয়ে গেছে বাংলাদেশ। এতে নিজেদের ব্যাটিং নিয়ে গর্বের জায়গায় আঘাত লেগেছে বলে মনে করেন কাপ্তান তামিম ইকবাল খান। রমান পেয়ারের রিপোর্ট। ওডিআই ব্যাটিং বাংলার গর্বের জায়গা, সেখানেই চোট। ডানে ডিনে আগে ব্যাট করে টি-20তেও এর চেয়ে কম রান করেনি কেউ। আগে ব্যাট করে গত 3 বছরে টাইগারদের সর্বনিম্ন স্কোর। We take a lot of pride in our batting আর 130 রান করলে আমাদের 130 রান করার মতো আমাদের টিম না, আমি যেটাই যতই ডিফিকাল্ট সিচুয়েশন থাকুক না কেন। সো অবশ্যই আমরা ভালো খেলিনি, আমরা ভুল শর্ট সিলেকশন ছিল দেখে 130 রান করেছি। আশা করি যে সামনের ম্যাচগুলায় যে ভুল আমরা করেছি, যে সফট ডিসমিসাল আমাদের ছিল, এগুলো যদি আমরা রিপিট না করি, এখানে যদি আমাদের ভালো কোনো কিছু করতে হয়, at least we have to score 270 to 80। সৌম্যকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ হবে কবে? কখনো ওপেনার, কখনো ফিনিশার, কখনো 3 নম্বরে, আবার কখনো বা পেস বোলিং অলরাউন্ডার। আসলে বাংলাদেশ দলে সৌম্যের ভূমিকাটা কি? যদি আপনারা প্লেয়ারগুলোকে দেখেন যারা যারা আজকে খেলেছে, তো ওই ছিল 3 নম্বরের খেলার মতো। সো এই কারণেই সে 3-এ খেলা, আর যেহেতু 3-এ খেলেছে আগে, নিউজিল্যান্ড ওর এক্সপিরিয়েন্স আছে, এই কারণেই তাকে 3 নম্বর রোলে খেলাতে হয়েছে। সেকেন্ডলি, যদি আমরা 5টা বলার নিয়ে খেলেছি, এই 5টা বলারের মধ্যে যদি কেউ ভালো না করে, তাহলে আমার 6th বোলিং অপশন হিসাবে সময় আছে। সো দিস ওয়াজ দ্য রিজন। 131 রানে অল আউট, 172 বল হাতে রেখে নিউজিল্যান্ডের জয়। এমন দিনে ইতিবাচক কিছু খুঁজে পাননি কাপ্তান? সত্যি কথা বলতে এখানে এই ম্যাচ থেকে পজিটিভ কোনো কিছুই নাই নেওয়ার। যদি আমার বলতেই হয়, তাহলে মেহেদির যে 5-6 ওভার স্পেল করেছে, ও ভালো বল করেছে। এই ছাড়া আমি কোনো কিছু দেখি না যে এখান থেকে নেওয়ার আছে। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওডিআই, টাইগারদের টিকে থাকার লড়াই। রহমান পেয়ার, 71। ক্রিকেটে প্রথম 4 জন ব্যাটসম্যান খুবই গুরুত্বপূর্ণ। দল কাঙ্ক্ষিত টোটাল পাবে কিনা সেটা অনেকখানি নির্ভর করে তাদের উপর। নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখ থুবড়ে পড়ার কারণ প্রথম 4 ব্যাটসম্যানের রান না পাওয়া। তামিম, মুশফিক, সৌম্য, লিটনের আউটের কাঁটা ছেঁড়া। মাহদি হাসানের রিপোর্টে।
Trent Boult has deserved his 4 wickets today. ভোর 4টার ম্যাচ ধরার উপায় যাদের নেই, ঘুম থেকে উঠে স্কোরবোর্ডটা দেখে মনে হতেই পারে নিউজিল্যান্ডের ধূর্ধর্ষ বোলিংয়ের জোরেই 131-এ অল আউট হয়েছে বাংলাদেশ। তবে বাস্তবতা ছবি বলে একেবারে ভিন্ন কথা। ক্রিকেট খেলাটা যতটা স্কিলের ততটাই যেন মস্তিষ্কের। ইনিংসের প্রথম বলে ট্রেন্ট বোল্টের আউটসুইং স্কিলের জবাব ছিল না তামিম ইকবালের কাছে। But I think that was pretty unplayable. ট্রেন্ট বোল্টের ফিরতি ওভারে লেন্থের পরিবর্তন, তবে সেই একই আউটসুইং জবাব শূন্য বাংলাদেশের ক্যাপ্টেন। Bangladesh Tamim Iqbal, captain, first ball of the over. আগের 2 ওভারের প্রথম বল আউটসুইং করেছেন ট্রেন্ট বোল্ট, এবারও সেরকম হবে ভেবে খেলতে গেছেন তামিম, তবে বলটা সুইং না করে ঠুকে গেছে সোজা। 3টা ওভারের 3টা প্রথম বল। আপাত দৃষ্টিতে বোল্টের ক্রিকেটীয় মস্তিষ্কের কাছে হার মানতে হয়েছে বাংলাদেশের ক্যাপ্টেনকে, তবে পুরোটা একটা মাস্টার প্ল্যান। আড়াআড়ি বা অ্যাক্রস দ্য লাইনে খেলতে গিয়ে ক্যারিয়ার জুড়েই বহুবার সাদামাটা আউট হয়েছেন তামিম। Definitely, I would say a second slip. His first slip's almost in the wicketkeeper's pocket. মাস্টার প্ল্যানের আরেক শিকার মুশফিকুর রহিম। মুশফিকের স্কোরিং শটের একটা কাট, সেটা জেনেই পয়েন্টে ফিল্ডার সেট করা ছিল। জিমি নিশামের বাড়তি বাউন্সের ডেলিভারিটা কাট করতে গিয়েই তো বাক্সবন্দি। He has that happy knack of picking up key wickets at key times. সৌম্য সরকার আসছেন, সৌম্য সরকার চলে যাচ্ছেন। এই আসা যাওয়ার মিছিল যেমন শেষ হচ্ছেই না, তেমনি দলে তার ভূমিকাটা কি সেটাও যেন পরিষ্কার হচ্ছে না। প্রথম ম্যাচে 3 নম্বরে নামা সৌম্য বাউন্সি কন্ডিশনে খেলার আগে প্রস্তুতিটা ঠিকমতো হয়নি, সেটা আউটের ধরনেই পরিষ্কার। Chance to score some runs, tried to get under it. ঢাল তলোয়ার ছাড়া যুদ্ধে নেমে যাওয়ার আরেক প্রমাণ লিটন কুমার। একাধিকবার বিট হয়েছেন সুইং এর জোরে, শেষ অবধি সাদামাটা একটা বাউন্সারই কাল হয়েছে। আউট তো ক্রিকেটেরই অংশ, তবে প্রথম ম্যাচে টপ 4 যেভাবে আউট হয়েছে তার প্রত্যেকটা বরং সফট ডিসমিসাল অথবা শর্ট সিলেকশনের ভুল। এমনকি তামিমের উইকেটটা ছাড়া বাকি 3 ডিসমিসালের প্রত্যেকটা হয়তো হতে পারত বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি। অনেক সময় শোনা যায় সমালোচনায় নাকি চাপে পড়ে যায় ক্রিকেটাররা, তবে বাকি ম্যাচগুলো সামনে রেখে এই ফুটেজগুলো প্রশ্ন রেখে যায় নিউজিল্যান্ডে ব্যাটসম্যানদের শিক্ষা সফর সহসাই কি শেষ হবে? মাহদি হাসান, 71। ভবিষ্যৎ তারকারা ধীরে ধীরে এগোচ্ছে আগামীর পথে। প্রতিভার ঝলক দেখিয়েছে ঘরোয়া আসরে, ওরা ভেঙে পড়ে না চাপের মুহূর্তে। দেশের ক্রিকেট যখন ভবিষ্যৎ সাকিব, তামিম, মাশরাফির খোঁজে, তখন সম্ভাবনাময় 6 উঠতি ক্রিকেটার বিসিবির স্পটলাইটে। সুপার 6-এর পথ চলার সঙ্গী হয়েছে খেলাযোগ। দ্বিতীয় পর্বে পেসার সুমন খানের সাথে কথা বলেছেন নাহিয়ান বিন জসিম। আম্মু অসুস্থ ছিল, অপারেশন ছিল একটা, তো বাসা থেকে বলতেছিল যে তুমি থাকো, আসার দরকার নেই। তো আমি চিন্তা করলাম এখন যেহেতু যেতে পারতেছি না, তো আম্মুর জন্য কিছু একটা করতে হবে। তো সেই অনুপ্রেরণা ছিল, একটা ইন্সপিরেশন ছিল যে নিজের মধ্যে না একটা ভালো কিছু করতে হবে, ভালো একটা সিরিজ শেষ করতে হবে। মা হাসপাতালের বেডে ছেলে তখন 22 গজে বল হাতে। কঠিন সময়ে পেসার সুমন খানকে পারেনি এতটুকু টলাতে। আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে ইমার্জিং দলের হয়ে ও ঠিকই জ্বলে উঠেছে। ওয়ানডে টি20 মিলে বল হাতে সেরা পারফর্মার। 5 ম্যাচে তার 11টা উইকেট শিকার। ইমার্জিং দলের হয়ে সাফল্য গাঁথার আরো একটা গল্প লেখা হলো এবার। বলতে গেলে এটা একটা ভালো লাগার মতো একটা কাজ। লাস্ট ইমার্জিং এশিয়া কাপে হাইস্ট উইকেট টেকার ছিলাম, এই ইমার্জিং এও হাইস্ট উইকেট টেকার। তো প্রসেস ঠিক ছিল, আল্লাহর রহমতে হাইস্ট উইকেট টেকার হয়েছে, ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ হয়েছে। নতুন কি ভেরিয়েশন নিয়ে এই সময়টাতে কাজ করা হয়েছে বা এই সিরিজে অ্যাপ্লাই করা হয়েছে এবং সাফল্য পেয়েছেন? নতুন বলে যে জিনিসটা ছিল যে আমি লাইন লেন মেনটেন করা, আমার যে স্ট্রেংথ সুইং লাইন লেন মেনটেন করা, এটা আমি আগে থেকেই করে আসি যে আমার স্ট্রেংথের মধ্যে থাকার। আর 2টা ভ্যারিয়েশন নিয়ে কাজ করছি, অ্যাপ্লাইও করছি, লেগ কাটার আর হলো ব্যাকহ্যান্ড। এই 2টা জিনিস আমি আগে করতাম কিন্তু ম্যাচে অ্যাপ্লাই করার সাহস পাইতাম না, টি20 গেছে তো করি নাই। তো এই সিরিজটাতে আমি এটা অ্যাপ্লাই করছি, ফল পাইছি, ভালো হয়েছে। এগুলো ডট বল হয়েছে বা সিঙ্গেল হয়েছে, উইকেট পাইনি ওই বলগুলোতে, বাট এখন কনফিডেন্স বিল্ড হচ্ছে যে না আমার কাছে 2-1টা ভ্যারিয়েশন আছে। বাংলার পেস আক্রমণে পাইপলাইনে থাকাদের মধ্যে অন্যতম সুমন খান। কেন তিনি সেরা পছন্দ তার প্রমাণ দিয়ে যাচ্ছেন ধাপে ধাপে। 2019 ইমার্জিং এশিয়া কাপে নিয়েছিলেন 14টা উইকেট, ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। বিসিবি প্রেসিডেন্টস কাপে 3 ম্যাচে 9 উইকেট, অবস্থান টপ 3-তে, ছিলেন ম্যান অব দ্য ফাইনালও। বঙ্গবন্ধু টি20তে 7 ম্যাচে 8 উইকেট, একই ধারায় এবারও 11টা উইকেট। এই প্রাইজগুলো তো অনেক পেয়েছেন এই ক্রিকেটিং ক্যারিয়ারে। সবার স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে এই ধরনের পুরস্কার নিয়ে আসা।
আপনার এই স্বপ্নটা কবে নাগাদ পূরণ হলে আপনি আসলে খুশি হবেন, বা আপনার টার্গেটটা কি? টার্গেট বলতে গেলে আসলে স্বপ্ন অবশ্যই ন্যাশনাল টিমে খেলবো, ইনশাল্লাহ একদিন খেলবো, সেই স্বপ্নই দেখি। যেহেতু ভালো করতেছি, এখন যেভাবে পারফর্ম করতেছি, দেশের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ জিতানো, এই ছাড়া তো সবসময় ছোটবেলা থেকেই দেখি যে দেশের হয়ে ম্যাচ জিতাবো, সবাই বলবে, তো এই এক্সপেকটেশনটা তো অবশ্যই থাকে। ইনশাল্লাহ সামনে করবো, যখন সুযোগ পাবো সুযোগটা কাজে লাগাবো। সামনে লাল বলের খেলা, এনসিএল, পরিকল্পনা কি থাকবে? মূলত লাল বলে খেলতেই পছন্দ করি, তো চিন্তা থাকবে যে এনসিএল এ ভালো কিছু করার, ইনশাল্লাহ উইকেট পাওয়ার, ভালো জায়গায় বল করার। তো সেই চিন্তাতেই সেই একটা এক্সপেকটেশন নিয়ে একটা গোল সেট করব, তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। নাহিয়ান বিন জসিম, একাত্তর।